ওই দিন সন্ধ্যায় যেটা বললাম আপনাদের, আর কোনো প্রসঙ্গ নেই। ঢাকার আকাশে তখন মেঘের ঘনঘটা, কিন্তু তার চেয়েও বড় কালবৈশাখী ঝড় বইছে শেরে বাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সচিবালয়ের করিডরগুলোতে। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর পার হয়ে গেছে মাত্র 5টি মাস। নতুন জামানার মন্ত্রী আমলারা ভেবেছিল লালবাতির গাড়িতে চড়ে আরামে দিন কাটাবেন, কিন্তু না, একদমই না। গত 24 ঘন্টায় পেছনের দরজা দিয়ে আসা অত্যন্ত চাঞ্চল্যকর এবং সংবেদনশীল তথ্য পুরো প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। ব্যর্থ, অলস এবং কাজের চেয়ে বাগাড়ম্ব বেশি করা মন্ত্রীদের গত 5 মাসের প্রতিদিনের আমলনামা এখন প্রধানমন্ত্রীর টেবিলের উপর। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই হাতে নিয়েছেন ব্যর্থ মন্ত্রীদের দানা ছাঁটার সেই অদৃশ্য অথচ নির্মম রাজনৈতিক চাবুক। আগামী মাসেই এই সরকারের বয়স পূর্ণ হতে যাচ্ছে 6 মাস, আর এই 6 মাসের ডেডলাইনেই ঘটে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে বড় পলিটিক্যাল সার্জারি। দর্শক, সচিবালয় সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত একটি অত্যন্ত গোপন স্পেশাল পারফরম্যান্স উইং দিন-রাত এক করে প্রতিটি মন্ত্রণালয়ের ডায়েরি নোট করেছেন। কোন মন্ত্রী কত ঘন্টা ফাইলে সই করলেন, কোন ফাইল কতদিন আটকে থাকলো, আর কার কাজের গ্রাউন্ড রেজাল্ট শূন্য, সব এখন ক্রিস্টাল ক্লিয়ার। সবচেয়ে বড় যে রোগটি ধরা পড়েছে তা হলো মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যকার চরম অহংবোধ এবং সমন্বয়হীনতা। এক টেবিলে বসেও নাকি হেভিওয়েট মন্ত্রী আর তার ঘরের প্রতিমন্ত্রী একে অপরের দেখাদেখি করছেন না। ফাইল আটকে থাকছে দিনের পর দিন। ফলে কর্মদক্ষতা বৃদ্ধি আর দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক ভারসাম্য ঠিক রাখতে আগামী মাসে মন্ত্রিসভার আকার শুধু পুনর্গঠনই করা হবে না, বরং বেশ কয়েকজনকে সোজা সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেল দেশ কটন দিয়ে সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, নুরুল হক নূর থেকে শুরু করে যারা অনৈতিক কাজে যুক্ত আছে, ববি হাজ্জাজ, তারপর এহসানুল হক মিনু, এদের দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। দেশের মানুষ তাদেরকে ভালো বলছে না, তাদেরকে সরকার মিশেই হুদাই বেতন দিয়ে পালতেছে। এই নুরুল হক নূর তো একটা ধান্দাবাজ। সে যখন যে আসে তার সাথেই মিলেমিশে যায় গিরিগিরির মতো। বিএনপি সরকার চলে যাবে, যে জামাত আসে সে জামাতের পা চাটবে, যখন আবার মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের আসবে। এ হচ্ছে এই রকম। তো প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। দর্শক, এই মেগা রদবদলের শূন্যস্থান পূরণ করতে এবং প্রশাসনের ভিতরে নতুন রক্তের সঞ্চারণ করতে খুব শীঘ্রই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন বেশ কিছু ঝানু এবং হেভিওয়েট মুখ। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন নাম শোনা যাচ্ছে ABM মোশাররফ হোসেন, আশরাফুদ্দিন নিজান, মাহমুদুর রহমান, এরশাদুল্লাহ খান এবং প্রবীণ এবং পরীক্ষিত নেত্রী সেলিমা রহমানের। এছাড়াও ঘুরে ফিরে আসছে ব্যারিস্টার নওশাদ জমিরের নাম। একই সাথে ভৌগোলিক রাজনীতি ভারসাম্য মেলাতে এবার বড় ধরনের চমক আসছে। এতদিন মন্ত্রী শূন্য থাকা বৃহত্তর নোয়াখালী ব্লেটের প্রশমন করতে কপাল খুলতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলে এবং মাঠ কাঁপানো নেতা জয়নুল আবেদিন ফারুকের। এছাড়া কৌশলগত কারণে নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে 2 জন তরুণ MP এবং নেত্রকোনা থেকে বৃহত্তর ময়মনসিংহ থেকে একজন প্রভাবশালী নারী MPর নাম নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। দর্শক, তবে আসল চমক থাকছে টেকনোক্র্যাট কোটায় যারা সরাসরি ভোটে না এসেও বুদ্ধিভিত্তিক চালে পুরো রাষ্ট্রযন্ত্রকে রানিং করতে পারেন। এই তালিকায় নাম রয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী আমলের সবচেয়ে বেশি মামলার শিকার হাবিবুন নবী খান সোহেলের। কিন্তু এই নতুন পাওয়ার হাউসকে জায়গা দিতে গিয়ে ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কয়েকজন জাদরেল মন্ত্রীদের কপাল পুড়ছে, যাদের পারফরমেন্স ফাইলের উপর ইতিমধ্যেই লাল কালির কসচিহ্ন বসে গেছে। দর্শক, এবার আসা যাক বর্তমান জামানার সবচেয়ে বড় ওভারলোডেড ট্র্যাজেডিতে। দেশের একজন মাত্র মন্ত্রী, কিন্তু তার ঘাড়ের উপর চেপে বসে আছে 3টি মেগা প্রজেক্ট সমৃদ্ধ পাহাড়সমূহ মন্ত্রণালয়। কথা বলছি শেখ রবিউল আলমকে নিয়ে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন,
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় দেশের পুরো যোগাযোগ এবং লজিস্টিক্স ব্যবস্থার চাবি একাই সামলাচ্ছেন তিনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তিনটি বিশাল মন্ত্রণালয়ের কোটি কোটি টাকা ফাইল সই করতে করতে আর কর্মকর্তাদের সাথে রোজশাস্য মিটিং করতে করতে তিনি আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছেন। বিভিন্ন ছোটখাটো প্রশাসনিক ভুলভ্রান্তি নিয়ে ইদানিং গণমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে। বিশেষ করে তার সাম্প্রতিক এই বক্তব্য। নির্বাচনের আগে টোল মৌখিকের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। শেখ রবিউল আলমের অধীনে থাকা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, স্যার তো 24 ঘন্টার মধ্যে ঘুমানোর সময় পান না। 3 দিক থেকে সামলাতে গিয়ে কাজের স্বাভাবিক গতি মন্তর হয়ে পড়েছে। তবে ভেতরের খবর হলো, এই হিমশিম খাওয়ার গল্পটি পিছনে যতটা না শারীরিক চাপ, তার চেয়ে বেশি কাজ করছে ভেতরের পলিটিক্যাল পোলারাইজেশন বা রাজনৈতিক মেরুকরণ। দলের ভেতরে একটি শক্তিশালী গ্রুপ চাচ্ছে সড়ক কিংবা রেলপথের মতো বিলিয়ন ডলারের প্রজেক্ট সমৃদ্ধ মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণ নিজেদের বিশ্বস্ত কবজায় নিতে। উপরের গ্রিন সিগন্যাল পেতে তারা জোর লবিং চালাচ্ছেন। প্রিয় দর্শক, অন্যদিকে হেভিওয়েট অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে নিয়েও চলছে আরেক নাটক। তিনি একই স্বার্থে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো দুটি বড় পোস্ট ধরে রেখেছেন। সূক্ষ্ম সূত্র বলছে, আমির খসরু নিজেই এখন হাঁপিয়ে উঠেছেন এবং তিনি পরিকল্পনা মন্ত্রণালয়টি অন্য কারো হাতে ছেড়ে দিয়ে সম্পূর্ণ ফোকাস অর্থ মন্ত্রণালয়ে রাখতে চাইছেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তার দপ্তরে নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল। ব্যর্থ মন্ত্রীদের তালিকায় থাকায় বাদ পড়তে পারেন নুরুল হক নূর, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অনিয়ম আর তোলপাড়ের এই খেলা শুধু সাদা রাজকীয় পোশাক পরিহিত মন্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 5 মাসের এই হানিমুন পিরিয়ড এবং এখন অফিসিয়ালি শেষ। আগস্টের এই আসন্ন মেগা রাজনৈতিক এবং পলিটিক্যাল সার্জারি ঠিক করে দিবে এই নতুন সরকার আগামী দিনগুলোতে কতটা শক্ত এবং নিরেট হাতে দেশ চালাতে পারে। ব্যর্থ মন্ত্রীদের ডানা সেটে সমন্বয়হীনতার প্রাচীর ভেঙে এবং প্রশাসনের ভেতরের ঘাপটি মেরে থাকা বিতর্কিত আমলাদের ঘাড় ধাক্কা দিয়ে প্রশাসনকে কতটা পরিষ্কার করা যাবে, সেটাই এখন 24-এর বিপ্লবের মূল স্পিরিট। রাজকীয় শপথে যখন নতুন মন্ত্রীরা বঙ্গভবনে পা রাখবেন, তখন তাদের মনে রাখতে হবে, জনগণের ভাগ্য নিয়ে কোনো রকম অলসতা বা আমলাতান্ত্রিক তামাশা এবার আর বরদাস্ত করা হবে না। খেলা তো মাত্র শুরু হলো। আগস্টের এই মেগা রাজনৈতিক সার্জারির চূড়ান্ত রূপ দেখার জন্য পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রশাসনিক পুনর্গঠনের এই বিশাল উদ্যোগকে কেবল পারফরমেন্স মূল্যায়ন হিসাবে দেখলে ভুল হবে। এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল। প্রথমত, 24-এর গণ অভ্যুত্থানের পর জনগণের যে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণে সামান্যতম শিথিলতাও আর সরকারের জন্য বড় ধরনের ইমেজ সংকটের কারণ হতে পারে। শেখ রবিউল আলমের মতো একক নেতার কাঁধে 3টি হেভিওয়েট মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা যে মাঠ পর্যায়ে কাজের গতি ধীর করে দিচ্ছে, তা সরকারের নীতিনির্ধারকরা বুঝতে পেরেছেন। ফলে মন্ত্রণালয়ের ক্ষমতার বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটিকে দেখলেন এবং পুরো বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানান আমাদের কমেন্টের ঘরে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।